এবার হচ্ছে তুমি আমার চিরসাথী। নে 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 হয়ে গেল। এবার সামনাসামনি যাও দুজনে। এটা আজকে আমার লুক বোনের ফার্স্ট বিবাহ অ্যানিভার্সারিতে, বেশি সাজিনি, সিম্পল। আমরা সব রেডি। মাম্মা তুই রেডি? দেখি চলো। কোথায় যাচ্ছ? মিমিল বাড়ি যাচ্ছ? কই দেখি। মাও রেডি হয়ে গেছে হ্যাঁ। আর দেখি দিদুন, দেখি ও দিদুন তাকাও, এই যে দিদুনের লুক, এটা লুক আজকে। আর আমাদের চলে এসেছে গিফটও যাচ্ছে। এই যে আমাদের গাড়ি। আর সব জায়গায় গেলে আমার বাবা ঝগড়াটা বাঁধানোটা একটা নেশা। তুই উঠে পড়, তুই উঠে পড়। চলে গাড়ি চালাবি তো। বাকি দুটো ব্যাগ ড্রাইভার দিদা আসো। ড্রাইভার তো দিদাকে দিকে না বলে সামনে দেবো। আমি তুলে দাও। ভাগ্যিস অ্যানিভার্সারি, আজকে বিয়ে নয়। এত বৃষ্টির দিনে 1 ঘন্টা লাগবে না গাড়ি চালাবে। আমি কি বলি শোন না, পরে চালাবি এখন তো আমরা ও গাড়ি চালাবে এখন। দেখো গাড়ি চালানোর এক্সপার্ট কে, ড্রাইভ আজকে কে করবে? গাড়িটা কে চালাবে? তুই চালাবি? আমরা যেতে পারবো তো ডেস্টিনেশনে? তাহলে রানা হয়ে উঠি। আজকে গাড়ি চালাচ্ছে আমার মেয়ে দেবাঙ্গ। দেখি ড্রাইভার তো দূরে তাকাচ্ছে। ওরে বাবা মাম্মা টাকা 10,000। তো ব্লগিং ঠিক কিভাবে করতে হয় সেটা আমার খুব একটা জানা নেই। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি যে ওই দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম, কীরকমভাবে রেডি হয়েছিলাম, কিভাবে গেছিলাম, সবটাই দেখছো তোমরা। তো এই যে রোডটা, এটা কেয়া শ্বশুরবাড়ি যাওয়ার রোড, এটা আমার ভীষণ প্রিয়, খুব ক্লিন রোডটা, দেখতেই পাচ্ছ। আমরা সবাই এবার নামছি। কেয়ার বাড়ি চলে এসেছি। সামনে একটা ব্যাগ, চলে আয়। স্টেডিয়াম যায় জামাই দাঁড়িয়ে আছে, বইয়ের যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কেয়ার শাশুড়ি প্রথম বিবাহবার্ষিকে ওদের যে ট্র্যাডিশনাল জুয়েলারিটা আছে গোল্ড, সেটা তুলে দিচ্ছে কেয়ার হাতে। এটা নাকি বংশ পরম্পরায় ওদেরকে দিতে হয়। কি দিলে তুমি? পরম্পরা গিফট এরপর আমরা উপরে গিয়ে দেখলাম সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছিল। ঘরোয়া অনুষ্ঠান। কেয়াদের ঘরে চলে এসেছি। দেখো কেয়াদের খাট সাজানো হয়েছে, পালঙ্ক সুন্দর করে সাজানো হয়েছে। আর প্রিয় ড্রেসিং টেবিল, আমার পছন্দের, যেটা আমি ইউজই করতে পারি না, কপালের লেখাই ইউজ করা। মেকআপ কোনোভাবে আমাদের একাডেমি থেকে করা হয়নি। যেহেতু কর্মসূত্রে ভাইটু নর্থ বেঙ্গল পোস্টিং, তাই ছুটি খুব কম পায়। ওদের ইচ্ছে ছিল আরও বড় করে অনুষ্ঠানটা সেলিব্রেট করবে, বাট সময় সুযোগ দুটোই হয়ে ওঠেনি। কারণ এখন আলিপুরদুয়ারের পুরো জাংশনের ড্রয়িং ডিপার্টমেন্টে
দায়ভার পড়ে গেছে আমার ভাইটির উপরে। তো ছুটি কমে গেছে, আর কেয়াও যতটুকু কলকাতাতে আসে শুধুমাত্র ওর কাজের পারপাসে, আমাদের সাথে সেভাবে টাইম স্পেন্ডই করতে পারে না। আর কাপেল সেটটা যেটা দেখতে পাচ্ছ, এটা টোটালটাই কেয়ার কাস্টমাইজ করা। কেয়ার সচরাচর কলকাতাতে এই পারপাসেই বেশি এসে থাকে। তোমরা যারা চাইছো কেয়ার থেকে কাস্টমাইজ করাতে পারো তোমাদের নিজেদের স্পেশাল দিনের জন্য, ব্লাউজ থেকে শুরু করে ওড়না, তারপর ভেল, পাঞ্জাবি, এগুলো সবই কেয়া কিন্তু কাস্টমাইজ করে। ইনফ্যাক্ট শাড়িও কিন্তু ডিজাইন করে। আর এটা ছিল ওদের অ্যানিভার্সারির কেক, যেটা বাটারস্কচ ফ্লেভারের ছিল, খুবই ভালো করেছিল। তুই কোথায় এসছিস? মিমি বাড়ি এসছো? ও হ্যাপি হ্যাপি কি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখানে আমার মায়ের গিফট দেখতেই পাচ্ছ। আমার মা আমাকে কানের দিয়ে আসছে, আমার সেকেন্ড গিফট আমার দিদির তরফ থেকে। দিদি টাকা আমি কত সোনা পাচ্ছি নাকে। এখানে দেখতে পাচ্ছ দিদুনও গিফট দিয়ে দিচ্ছে। তো এরপর চলবে সেলিব্রেশন। এটা বাটারস্কচ ফ্লেভার। এই যে যান ঠান্ডা ছবি তুলি নাও। তোমরা যুগ যুগ এভাবে ঝগড়া করে একসাথে বুড়ো বুড়ি হও, আশীর্বাদ করি। বড় দিদি হ্যাপি অ্যানিভার্সারি। বুড়ো হয়ে গেলাম। মামা তো আছে আনন্দ এবং কেকটা কখন কাটা? ওর কেকটা কাটা হয় খুব ভালোবাসে। ও কেক কাটা জন্মদিনটা খুব পছন্দ করে। কেকটা ভালো ভালো খেতে। এই তো সেদিন কেয়ার বিয়ে হয়েছিল। দেখতে দেখতে কিভাবে বছরটাই ঘুরে গেল, বোঝাই যায় না কিভাবে দিনের পর দিন সময় চলেই যায়, আর আমাদের সম্পর্কের বয়সটাও বেড়ে যায়। সাথে অবশ্যই আমরা অনেক এক্সপিরিয়েন্সড হই। তো এখানে গুরুজনদের সকলের প্রণাম নিচ্ছে। আর এই দেখো, দেখে নাও, পুরো ফ্যামিলি যারা আমরা ইনভাইটেড ছিলাম সকলের এখানে ভিডিও নেওয়া হচ্ছে। তো বিয়ের ডেট আমারও ক্যান্সেল হয়েছে। আমার এই ডেটে বিয়ের বুকিং ছিল, বাট আনফর্চুনেটলি ক্যান্সেল হয়েছে, যে কারণে আমিও এখানে প্রেজেন্ট ছিলাম। আর দেখে নাও আমার এই ফুল লুকটা। আমি একটু ইন্ডিয়ান ড্রেস এখন একটুখানি বেশি পরছি। আর এরপর আমরা চলে গেলাম ডিনারের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ অনেক কিছু ছিল, স্পেশাল ছিল বিরিয়ানি। আর এরপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। গ্রুম সেট ড্রেস চেঞ্জ হয়ে গেছে, একটাই দিয়েছিল নাকি? আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে।